আমার আব্বু জানের টাকা দীর্ঘদিনের সফরে গেছে, বলে যেই দিন বাড়ি ফেরবে বাড়ির কেউ জানে না, কিন্তু রাত্র যখন 2টা বা 3টা বাজে আমার দাদি আব্বুর রুমে গুনে জাগিয়া ওই ঘরে ঘরে দৌড়ায় আর হাত জাগাইয়া বলে, আল্লাহ তুমি আমার রশিদের ফিরাইয়া দাও, আল্লাহ আমার রশিদের মুক্ত করো। আমার মা ঘুমে ঘুমে জাগিয়া জিজ্ঞাসা করে, আম্মু কি হয়েছে? বলে, আমার রশিদ যেন খুব বিপদে পড়ছে। বলে, না বিপদে পড়ে নাই, সফরে গেছে, যান ঘুমান। আমার দাদি আব্বু বলে, না তুমি ঘুমাও, আমার রশিদের উদ্ধার না কইরা আমি ঘুমাবো না। ঘরে ঘরে আজনে লাভ দিয়ে পড়ছি, আজনের এই মেধায় যায় ওই মেধায় যায় আর বলে, আল্লাহ আমার রশিদের ফেরত চাই। এরপরে উড়ানে নামবে খালি দৌড়ায়, আসমানের দিকে হাত 2টা জাগাইয়া আর বলে, আল্লাহ তুমি কি শুনবা না? আল্লাহ তুমি কি আমার রশিদের ফেরত দেবা না? এই কথা বললে দাদি আব্বু কান্নাকারি করা শুরু করছে 1-1.5 ঘন্টা। এরপরে ঘুমাইতে গেল, ঠিকই দেখা গেল পরের দিন আব্বু জানের বাড়ি হাজির হইয়া গেছে। আম্মু জানে আব্বু জানের কাছে গেল, খবর পাইয়া দাদিও গেল। যাই আমার দাদি চোখের পানি ছাড়িয়া দিয়া জিজ্ঞাসা করে, রশিদ তুমি বলো কালকে রাত 3টার সময় কোন বিপদে ছিলা? আব্বু জানে গোপন রাখার জন্য বলে, না কই কোনো তো বিপদ না। দাদি আব্বু ডাক দিয়ে বলে, সবার কাছে গোপন করতে পারবি, আমি তোর মা, আমার কাছে গোপন করতে পারবি না, জলদি করিয়া বল কোন বিপদে ছিলি? আমার আব্বু জানে আম্মু জানে জিজ্ঞাসা করে, ব্যাপারটা কি? বলে, জানি না, রাত 3টে বাজে। আরে আম্মু উঠে খাটালে দৌড়াইছে, উড়ানে দৌড়াইছে আর বলছে, আল্লাহ গো আমার রশিদের ফেরত দাও, আল্লাহ আমার রশিদ যেন খুব বিপদে পড়ছে। এই কথা শুনে আব্বু জানে চোখের পানি আর রাখতে পারে না, এইবার ডাক দিয়া বলে, হ্যাঁ মা 3টার সময় মেঘনার তুফানে পড়ছিলাম, মনে করি না আমার আল্লাহ ফিরাইয়া দিবে। দাদা গেল, দাদি গেল, কেউ তো ফিরে এলো না। আপনি আমি কালেমা পড়ার অপরাধে কেউ কিন্তু মারে না, নামাজ পড়ার অপরাধে আপনার আমার উপরে কেউ নির্যাতন করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আবু জেহেল মাইরে বেহুশ বানাইয়ে রাখলো। তার জন্ম চাচা যখন নাকি হরিণ শিকারে গেল, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয় নাই। আরে বাসায় আসছে, বাসায় আওয়ার পরে তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, এতিম মুহাম্মদ জীবনে বাবারে আব্বু বলে ডাক দিতে পারে নাই। 6 বছর বয়সে তার মা দুনিয়া থেকে বিদায়। ছেলেটার অপরাধ কি? সে শুধু ডাক দেয় কালেমা পড়ার জন্য, আল্লাহ পাকের উপর ঈমান আনার জন্য। আবু জেহেল এই এতিম সন্তানদারে মাইরে পাহাড়ের পাদদেশে রাখছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, শপথ খাইয়ে ফেলাইছি, আমি যতক্ষণ পর্যন্ত এই মাইরের প্রতিশোধ না নেব আমি স্ত্রীও ভোগ করবো না, তৈল ব্যবহার করব না। ওই জায়গা থেকে নামছে। আবু জেহেলের প্রতিশোধ নিয়ে আল্লাহ রসুলের কাছে গেছে। যাইয়ে দেখি নবী আমার ক্লান্ত পাহাড়ের সাথে এলাম দিয়া কান্দে। তার শাশু যাইয়ে বলে, বাবা মুহাম্মদ কান্দো না। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, চাচা আমার বাবা নাই, আজকে যদি আমার বাবা জীবিত থাকতো আবু জেহেল আমারে মারতে পারতো না।
কইরা বজরে বাবা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ ঘাবড়াইও না, আমি প্রতিশোধ নিয়ে আসছি, তুমি আবার যদি বলো আমি আবারও প্রতিশোধ নেব। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, চাচা আমার আল্লাহ আমাকে জমিনের ভিতরে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই, আমি হইলাম রহমাতুল লিল আলামিন। ও শাশু আপনি যদি কালিমা পড়েন আমি খুশি হইয়া যাব। এ যুবক আমার বাবারা, এ দাড়ি বাগা মুরব্বীরা, এই জন্য আবার জোরে সোরে জবাব দেন, আপনারে আমারে কে বানাইল? হয় না? আরো জোরে, আরো জোরে। আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে লজ্জা লাগে? আরো জোরে ডাক দেন, আপনারে আমারে বানাইলো কে? ওই আল্লাহরে আল্লাহ বললে ডাক দিতে এখন লজ্জা লাগে। আর জাকিরিন শাকিরিন আল্লাহ যাদের অন্তরের ভিতরে আছে কালেমার নূর, ও বাজার, যার অন্তরের ভিতরে রাসূলের মায়া মোহাব্বত, ওই আল্লাহর বান্দা রাসূলের জন্য জীবনও দিতে রাজি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह पागलों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আবার জোরে ডাক দেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আবার জোরে ডাক দাও, আসমানের মালিক তুমি ছাড়া আমার কেউ নাই। আমার গর্বে আমার মাওলা ছাড়া আপনার আমার কেউ ছিল না, দুনিয়ার ভিতরেও কেউ নাই, ওই কবরে নাই, হাসরে নাই, মিজানেও নাই, ফুলসিরাতেও নাই। এ জাকিরিনেরা, এ আশেকেরা, ওই জান্নাতে যাইয়ে যদি আমার মাওলারে না পাই, জান্নাতে যাইয়েও যদি আমার মাওলারে না পাই, ওই আশিকের জন্য জান্নাতটাও জাহান্নাম হইয়া যাবে। দুনিয়ার জন্য বাবা পাগল হইলাম, আমার মাওলারে আল্লাহ বললে ডাক দিতে পারি না। কোন দুনিয়ার জন্য পাগল হইলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় তাও করতে পারি না, রোজা রাখতে পারি না। আরে আলেম ওলামা দেখলে বচ্চনা করি, টিটকারি করি, রসুলের আশিক দাবি করলাম, মুখের ভিতরে দাড়ি নাই, মাথায় টুপি নাই। এই জন্য দেখেন আমার মাওলারে পছন্দ লাগে কিনা। এইবার আমার বাজানদের কাছে জানবার চাই, ও বাজান আপনারা আমার মালিককে জোরে লজ্জা লাগে নাকি? আরো জোরে ডাক দেন, হয় না? আরো জোরে। আপনার আমার মালিক হইলে আমার আল্লাহ। দুনিয়ার গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, বিড়াল বলেন, এই গরু, ছাগল, মহিষ, বেড়া এবং বিড়াল তার মালিকের চেনে কি চেনে না? আমার আব্বু জানে। তালতলি করে বেরিয়ে মাহফিলে গেলেন, আমার এক চাচা রহম আলী মুসল্লি সাথী ছিলেন, ময়দান দিয়ে রওনা দিলেন। আব্বুজানের মাথার মধ্যে ছাতি মেলা, রাস্তা দিয়ে হাঁটতেছে আমার চাচা আব্বুজানের পিছনে। হঠাৎ করে তাকাই দেখে একটা বলি মহিষ গুতাবার জন্য দৌড় মারছে। আমার চাচা আব্বুজানের ডাক দিয়ে বলে, মাওলানা ছাতিটারে বুঝাও। বলে কি হয়েছে? বলি দৌড়তেছে। ছাতি বুঝাইছে, বলি থামে না। এখন আমার চাচু জানের ডাক দিয়ে বলে, মাওলানা নদীও তো নাই, গাছও নাই, যাবো কই? নদীতে জাপ দিতাম, মহিষের নাগাল পাইতো না, গাছ পাইলে লাফ দিয়ে গাছে উঠতাম, মহিষে নাগাল পাইতো না।
আব্বু জানে ডাক দিয়ে বলে আসলেই তো না ভাই, নদীও নাই গাছও নাই, আমার মাওলা তো আছে, আমার মাওলা তো হেফাজত করতে পারবে। আর একেবারে কাছাকাছি এসে গেল, হঠাৎ করে পিছন থেকে দেখা গেল একটা নাবালক উলঙ্গ ছোট ছেলে বাচ্চা, হাতের ভিতরে পাসুই, পিছনে পিছনে দৌড় মারছে আর আওয়াজ দিছে বউ। যখন বউ বইলে আওয়াজ দিছে, বলি মহিষটা দাঁড়াইয়া গেছে। আব্বু জানে আমার শাশুড়ি ডাক দিয়ে বলে, নে ভাই, এত বড় মোষ তার মালিকের ছিল, আমরা মানুষ হইয়া আমার মালিকের ছিলাম না। এ নামাজি রে, বুঝদার রে, চাকরি দিনা ওরে কয়েকবার আমার আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়াইছি। অনেকে বেজার আর অনেকে বড় খুশি, অনেকে চোখ বাইয়ে পানি বাইর শুরু হইয়া গেছে। ও বাবা, যাদের চোখ বাইয়ে বাইয়ে পানি পরে ঘাবড়ান লাগবে না, ওই চোখে পানি দিয়ে আরো একবার আমার মাওলার আল্লাহ বইলে ডাক মারো। ওরে আশিক বান্দা, ডাক দিতে দেরি, আমার মাওলা ৭০,০০০ নূরের পর্দা খুলিয়া দিতে দেরি করে না রে বাবা। ওরে ডাকার মতো ডাক দিলে আমার আল্লাহ কেন শুনবে না? আসলে ডাক দেওয়ার মতো দিতে পারি না, এই জন্য আমার মাওলা বড় বেজার। ও বাজান, আমার আমল নামায় গুনাহ, আপনার আমল নামায় গুনাহ। এ বাবা, গুনাহ লইয়া মালিকের কবরে যাইও না, ওই মালিকের চেনো। আবার বলেন, আপনার আমার মালিককে, মালিকের চেনো, এরপরে মালিকের কবরে যাও। ওরে দিনের মায়া মোহাব্বত সিনার ভিতরে জমাও, রাসূলের মায়া মোহাব্বত সিনার ভিতরে জমাও। সিনার ভিতরে আমার মাওলা বাসুকের জায়গা দাও। রাসূলের আশিক দাবি করা সহজ, বাস্তবে আশিক হওয়া অত সহজ না। আল্লাহ রাসূল ডাক দিলেন, হাইয়া ইলাল জিহাদ, জিহাদের ময়দানে চলো। নারীরা যাইতে পারবে না, নাবাল লোকেরাও যাইতে পারবে না, সবাই রওনা দেশে। মাআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই নাবাল লোক আল্লাহর রাসূলের কাছে আসছে, চোখের পানি ছাইরে দিয়েছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন, পারমিশন দেন। আল্লাহর রাসূল বলে, না। হাউমাউ করে কান্নাকাটি করে শুরু কইরা দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুই ভাইকে দেওয়া যাবে না, এক ভাই যে বড় সে যাইতে পারবা, যে ছোট সে যাইতে পারবা না, তার জন্য পারমিশন নাই। দুই ভাই এক জায়গায় দাঁড়াও, যাকে দেখবো উঁচু তার জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দেব। একজন আসলে বেটে আর একজন লম্বা। যে বেটে তার ভাই কানে কানে ডাক দিয়ে বলে, ভাই তুমি একটু খিস দিয়ে খাটো হয়ে দাঁড়াইও, আমি একটু খিস দিয়ে লম্বা হয়ে দাঁড়াবো, সমান সমান হয়ে যায়। সমান সমান যদি হয়, রাসূল আমার তোমারও পারমিশন দেবে, আমারও পারমিশন দেবে। আমরা যে মিশনে রওনা দিয়েছি, মিশনটা সাকসেস হবে। জোরে কান সুবহানাল্লাহ। বড় ভাই একটু খিস দিয়া খাটো হয়ে দাঁড়াইছে, আর ছোট ভাই একটু লম্বা হয়ে দাঁড়াইছে। আল্লাহ রাসূল তাকাই দেখে দুইজন সমান। আল্লাহ রাসূল বুঝে ফেলাইছে। আল্লাহ রাসূল বলে, এইভাবে হবে না, দুই ভাই গলাগলি ধরো, বলা বলি ধরো। যে ফার্স্ট হবে তাকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দেব। এখন যে যার শরীরের বল কম,
বড় ভাইরে লক্ষ্য করিয়া বলে, ভাই তোমার সাথে তো আমি পারবো না, একবার তুমি আমারে নিচে ফালাবা, আর একবার তুমি ইচ্ছা করে নিচে পড়বা, এইভাবে যদি করে রসুল দুই ভাইকে যাওয়ার পারমিশন দেবে। দুই ভাই বলা বলি ধরল। প্রথমবারে বড় ভাই ছোট ভাইরে নিচে ফালাইয়া দিয়েছে, এইবার ইচ্ছে করে বড় ভাই নিচে বইরে গেছে, ছোট ভাই উঠে উঠে গেছে, আবার বড় ভাই নিচে, আবার ছোট ভাই নিচে। আল্লাহ রসুল যখন দেখলেন, ডাক দিয়ে বলে, আয় আয় আয়, আমি মুহাম্মাদুর নবী, তবু দুই বাইরে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়া দিলাম। জিহাদের ময়দানে গেলেন, এক সাহাবীর একজন ডাইনে দাঁড়াইলো আর একজন বামে দাঁড়াইলো। জিহাদ শুরু হয়ে গেছে, কাফেররা মুসলমানদের উপরে ঝাঁপাইয়ে পড়ছে, মুসলমানরাও কাফেরদের উপরে ঝাঁপাইয়ে পড়লো। ডাইন সাইড থেকে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, চাচা আবু জেহেল কই? কেন করবা কি? প্রতিশোধ নেওয়ার জন্য আইছি। কি প্রতিশোধ? ডাক দিয়ে বলে, আমার নবীরে মক্কায় আরামে খাইতে দেয় না, মক্কায় থাকতে দেয় না, নবী আমার আবু জেহেলের কারণে হিজরত করে মদিনায় আসছে, এই জায়গায় আরামে থাকতে দেয় না, প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। ওই সাহাবী দেখাই দিল, ওই যে সাদা উট, সাদা ঘোড়া, ঘোড়ার ভিড়ে গর্দান লম্বা, ওই আবু জেহেল কয় তাই নাকি? বলে হা। এই কথা বলার সাথে সাথে বাম দিক থেকে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, চাচু আবু জেহেল কই? কয় কেন? কয় প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। বলে কিসের প্রতিশোধ? বলে রসুলের আরামে খাইতে দেয় না, আরামে রসুল আমার ঘুমাইতে পারে না, আজকে আমরা আসছি প্রতিশোধ নেওয়ার জন্য। ওই সাহাবী রিওয়ায়াত করেন, ওই কথা বললে যখন নাকি আমি ডাইন দিকে তাকাইলাম, ডাইন দিকে তাকাইয়া দেখি মুআয রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা জাগাইয়া আল্লাহু আকবার বলিয়া সামনে দৌড় শুরু করিয়া দিয়েছে। এই অবস্থা দেখে আবার বাম সাইডে যখন তাকাইলাম, ওই মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা সে আল্লাহু আকবার বলিয়া দৌড় শুরু করিয়া দিল। আমার মন চাইছিল দুই বাইরে ধরি, কিন্তু রসুলের অনুমতি নাই, সামনে আমি যাইতে পারবো না, রসুলের অনুমতি নাই। যুদ্ধ চলতেছে, আমি নজর দিতেছি, নজর দিয়ে দেখি ওরা দুই ভাই যখন আবু জেহেলের কাছে চলে গেল, তার বডিগার্ড যারা ছিল দৌড় দিয়ে পিছনে চলিয়া গেছে। দুই ভাই ছোট, আবু জেহেলের লাগর পায় না, নিচ থেকে কোপ শুরু করে দিয়েছে, কোপাইতে কোপাইতে আবু জেহেলের জমিনে ফালাইয়া দিয়েছে। পরবর্তী সময় আবু জেহেলের বডিগার্ডটা যখন নাকি মুসলমান হইল, সাহাবারা জিজ্ঞাসা করে ব্যাপারটা কি? যুদ্ধের ময়দানে আবু জেহেলের তোমরা বডিগার্ড ছিলা, আবু জেহেলের ফালাইয়া তোমরা কেন পিছনে রওনা দিলা? দুজন নাবালক শিশু। তারা ডাক দিয়ে বলে, ওরা দুইজন না, ওদের পিছনে হাজার হাজার লম্বা লম্বা আর মাথার ভিতরে পাগড়ি, আরে তাদের দেখে আমাদের অন্তরের ভিতরে এমন ভয় জাগছে, এই জন্য আমরা ওই জায়গায় ঠেকতে পারি না। এ মুসলমানের ঘরে সন্তানেরা, এই ইমানদারেরা, এ দাড়ি বাগা বাবারা, আমার আল্লাহ যখন এই মাহফিলের ময়দানে নিয়ে আসছে, ও বাজান আরো একবার একটু আমার আল্লাহরে আল্লাহ বললে ডাক মারো, বলে দেখো আমার মাওলারে আপন বানাইতে পারো। বাজান চোখের পানি ছাড়ো, দেখো গুনাহ মাফ করানো যায়নি, কিসের জন্য আইলাম রে
এই প্রেমের বাজারে কি লইয়া যাব অন্ধকার কবরে। এ দাড়ি বাঁকা বাবারা একটা বড় চোখের পানি ছাড়িয়ে দিয়ে মালিকের দরবারে কাঁদো। ওরে রাত্রে যত গভীর হয় দুনিয়ার মহাজনার দরজা বন্ধ হয়, রাত্রে যত গভীর হয় আমার মাওলা মাসুকের রহমতের দরজা তত বেশি খোলে। আল্লাহ, একটা বড় চোখের পানি যদি বাবা ছাড়া যায় আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। আরে ছেলে মাদ্রাসায় দিয়া কত কান্দা কানলা, ওরে ছেলের বিদেশে পাঠাইয়া ওরে কত কাঁদা কাটলা। অনেক আল্লাহর বন্দার ছেলে মারা যায়, সহ্য করতে পারে না। অনেক আল্লাহর বন্দার ছেলে মারা যাওয়ার পরে তার জামা কাপড় গুলা ধুইয়া ইস্তারি কইরা আলমিরা বইরা রাখে। ঈদের দিন ভোর রাতে জাগিয়া ওই কাপড় চোপড় গুলা নামাইয়া এরপরে চুমা দেয় আর বুকের সাথে লাগায় আর বলে আমার বাবা যদি জীবিত থাকতো আজকে ঈদের আনন্দ করতো। বাজান সামান্য মায়ার কারণে তুমি যদি তোমার ছেলের জন্য পাগল হইতে পারো, বলে সামান্য মায়ার কারণে তুমি যদি তোমার মেয়ের জন্য পাগল হইতে পারো, আমার মাওলার মায়া কি আর চেয়ে কম হয়ে গেল? যার অন্তরের ভিতরে আমার মাওলার মায়া, ওই আল্লাহর বন্দার চোখে বুঝি বাবা পানি আসবে না। এ গরিব আমার বাবারা ঘাবড়াইও না। কিয়ামতের ময়দানে গরিব নামাজীদেরকে আমার মাওলা ডাকে ডাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া এরপর জান্নাতের ভিতরে তার স্ত্রী এক জায়গায় করিয়া এরপরে বলবে আনন্দ করো, উল্লাস করো। এ গরিব বাবারা, অনেক জায়গায় দেখা যায় গরিব বেচারা নামাজি, গরিব বেচারা রোজাদার, গরিব বেচারা টাকা নাই পয়সা নাই, এরপরও পর্দা তার স্ত্রী দ্বারা করায়, নিজেও পর্দা করে। জান্নাতে যাওয়ার পর অনেক এলাকায় দেখা যায় ধনীরা ক্রিটিসাইজ করে গরিব মানুষ পর্দা লাগবে কা, নামাজ লাগবে কে, রোজা লাগবে কেন? ওই জান্নাতে যাওয়ার পর এই গরিবরা স্ত্রী স্বামীরে বলবে অথবা স্বামী স্ত্রী বলবে আমার গ্রামের সেই বড় লোক কই। আরে স্বামী আর স্ত্রী আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমার গ্রামের সেই বড় লোক যে ক্রিটিসাইজ করতো সে কই। হঠাৎ করে জান্নাতের জানালাগুলো টাস টাস করে খোলা শুরু হয়ে যাইবে আর এরবার শুনবে গরিব গরিব আল্লাহ। স্বামী আর স্ত্রী জানালার কিনারায় যাবে, আরে যাওয়ার পরে দেখবে জাহান্নামের গলায় শিকল লাগাইয়া ওই ফেরেশতারা জাহান্নাম টানতে টানতে জান্নাতের কিনারায় নিয়ে আসতেছে। ওই ভিতর থেকে আওয়াজ, বাঁচাও বাঁচাও, গরিম গরিম আওয়াজ, আল্লাহ আপনি আমাদের মাফ করিয়ে দেন, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এ বেনামাজি আমার বাবারা, এ বেরোজগারি আমার বাবারা পারবানি জাহান্নামের আযাব সহ্য করতে। ওই কবরের ভিতরে যখন নাকি 99টা সাপ, আল্লাহ কবরের ভিতরে যখন 99টা সাপ ঢুকাইয়া দেওয়া হবে, পালাইতে সাবা পারবা না। ও বাবা, দুনিয়ার সাপে কামড়াইলে বিষ না মান যায়, ওই কবরের সাপে যদি একবার কামড় দেয় 40,000 বছরের মধ্যে বিষ আর কমবে না। ওই জাহান্নামের আগুন যদি বাজান ঠান্ডা করতে চাও, ওরে একটা বড় চোখের পানি ছাড়ো আর মালিকের দরবারে কাঁদো আর বলো আল্লাহ গো
তুমি ছাড়াই আমার কেউ নাই। আল্লাহ রসুল রাস্তা দিয়ে রওনা দিল, হঠাৎ করে দেখে একটা নাবালক শিশু দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আল্লাহ রসুল জিজ্ঞেস করে তুমি দাঁড়াইয়া কাঁদতো কেন? এবার নাবালক সন্তান ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি না, মাওলার কোরআনে কান্দ। আল্লাহর রাসূল বলে মাওলার কোরআনে কিভাবে কান্দায়? এইবার নাবালক সন্তান ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে সকালবেলা আমার মার সাথে আমি রান্না করে গেলাম, যাইয়া দেখি চুলার ভিতরে আগুন ধরাবার জন্য ওই বড় বড় লাকড়ি দেওয়ার আগে ছোট ছোট লাকড়ি গুলা ঠেলিয়া দেয়। আমার ভয় হইয়া যায় ওই কিয়ামতের ময়দানে মনে আমাদের মতো নাবালক সন্তানের দ্বারা আবার আল্লাহ সর্বপ্রথম জাহান্নামের আগুন ধরাইবে। এ পাথরে দিল না, একটা বোটা চোখের বাড়ি ছাড়ো আর মাওলার দরবারে কান্দ। ওই জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে মৌত তালাশ করবা, মরণ আর পাবা না। কাজীবাজার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও আর বলো আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, নাই নাই দুনিয়ায় কেউ নাই। ওই কবরে নাই, আসরে নাই, মিজানে নাই, ফুলসিরাতে নাই, আমার মাওলা ছাড়া কেউ নাই। ও বাবা যারা চোখে পানি ছাড়ছো, এক নম্বরের ফায়দা আমল নামার গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দিবে। মোকামিয়ার হাসনা বাগলা রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর ওলি বলতেন সারা খেজুর গাছের রস বুড়ো খেজুর গাছের রস হয় না। যুবক ভাইদের অনেক জায়গায় দেখা যায় চোখে পানি, বুড়োদের কানের মাসি অলরে না। নসিব মনে হয় ভালো না, যেই বড়ইটা গাছে পাকে বড়ইটা গাছে আর থাকে না, যেই তাল্লা গাছে পাকে ওই তাল্লা গাছে থাকে না, টপ করে জমিনে পড়ে। ওরে যাদের দাড়ি পাকছে চুল পাকছে ওরে আজরাইল কিন্তু দাঁড়ানো। আমার মাওলার অর্ডার হইতে দেরি, তোমারে আমারে থাবা দিতে ভুল করবে না। কি লইয়া বাবা কবরে রওনা দিলাম, বলে যাদের চোখে পানি, তৃতীয় নম্বরের ফায়দা যাদের মা বাবা অন্ধকার কবরে বাজার, তাদের কবরে আযাব আমার মাওলা বন্ধ করবে। এ কপাল পোড়ারা ওই মা বাবার কবরে শোয়াইয়া একদিনও দোয়া করলাম না। ওরে মা বাবা কত বড় সম্পদ, ওরে যাদের মা বাবা আছে বুঝবা না। আরে বাড়ি গেলে প্রত্যেক পদে পদে আব্বুজানের কথা স্মরণ করিয়া যায়। আরে কে মক্কা শরীফ ধরাইয়া বলবে আল্লাহ গো আমার ওলিউল্লাহরে তুমি কবুল করো। আমার বাবারা যারা মা চেন না বাবা চেন না, আমার আল্লাহরে চিনাইতে পারবো না। বাবা তুমি আলেম হইছো, হাফেজ হইছো, কারি হইছো, এ মাদ্রাসায় তো আলিমুল ইলম ওরে আপনি আমি মাদ্রাসায় রইছি, ওই মা দক্ষিণী ভালো খানা খাইতে পারে না। বাড়ি দিয়ে মেহমানের আসছে,
গরুর গোশত রান্না করছে, কোরমা পোলাও রান্না করছে, ওই মেহমানদের খাতির দিয়ে খাওয়াইছে। মা দুঃখিনী প্লেটের ভিতরে খানা লইয়া, পানি ডাল লইয়া, মরিচ লইয়া, দুই এক লোকমা দিয়া খানা শুরু কইরা দেয়। অন্য অন্য মহিলারা জিজ্ঞাসা করে, বুঝান আপনি কেন গোশত লন না, কোরমা লন না, পোলাও লন না? ওই মা দুঃখিনী বলে, বাবাই আমার বিদেশে থাকে, বোর্ডিং এ থাকে, ও ডাল খায়, গোশত আমার মুখে যায় না। ওই মা দোগিনী বিজে জায়গায় শুইয়া, ওই তোমারে আমার শুকনো জায়গায় শুয়াইয়া কি অপরাধ করো নেব খারাপ। এখন কবরে শোয়াইয়া ওই দাড়ি কামাইয়া মা বাবার কবরে আর আযাব দিও না। যাদের মা নাই বাবা নাই, আর গলির মধ্যে দাউ দাউ করি আগুন লাগছে, ওই বাড়ি যাইয়া বাইরে আর পাবি না। ওই বাসায় যাইয়া বাবারে বাবা না। আর যাদের মা বাবা বাড়ি আছে, ও বাবা মা বাবারে যাইয়া দেখবা ঘুমায় না। ও বাবা, ওই ছেলে মেয়ে যদি বিদেশে বিপদে পড়ে, ও বাজান সবাই জানার আগে আগে জানে মা, বাইরে টেলিফোনও করা লাগে না। আর যেই যুগে মোবাইল ছিল না, আমার আব্বু জানের টাকা দীর্ঘদিনের সফরে গেছে, বলে যেই দিন বাড়ি ফেরবে বাড়ির কেউ জানে না, কিন্তু রাত্র যখন 2টা বা 3টা বাজে, আমার দাদি আপুর রুমে গুনে জাগিয়া ওই ঘরে ঘরে দৌড়ায় আর হাত জাগাইয়া বলে, আল্লাহ তুমি আমার রশিদের ফিরাইয়া দাও, আল্লাহ আমার রশিদের মুক্ত করো। আমার মা ঘুমে ঘুমে জাগিয়া জিজ্ঞাসা করে, আম্মু কি হইছে? বলে, আমার রশিদ যেন খুব বিপদে পড়ছে। বলে, না বিপদে পড়ে নাই, সফরে গেছে, যান ঘুমান। আমার দাদি আপু বলে, না তুমি ঘুমাও, আমার রশিদের উদ্ধার না কইরা আমি ঘুমাবো না। ঘরে ঘরে আজনে লাভ দিয়ে পড়ছি, আজনের এই মেধায় যায় ওই মেধায় যায়, আর বলে, আল্লাহ আমার রশিদের ফেরত চাই। এরপরে উড়ানে নামে খালি দৌড়ায়, আসমানের দিকে হাত 2টা জাগাইয়া আর বলে, আল্লাহ তুমি কি শুনবা না? আল্লাহ তুমি কি আমার রশিদের ফেরত দেবা না? এই কথা বললে দাদি আপু কান্নাকারি করা শুরু করছে 1-1.5 ঘন্টা। এরপরে ঘুমাইতে গেল, ঠিকই দেখা গেল পরের দিন আব্বুজানের বাড়ি হাজির হইয়া গেছে। আব্বুজানের কাছে গেল, খবর পাইয়া দাদিও গেল। যাই আমার দাদি চোখের পানি ছাড়িয়া দিয়া জিজ্ঞাসা করে, রশিদ তুমি বলো কালকে রাত 3টার সময় কোন বিপদে ছিলা? আব্বুজানে গোপন রাখার জন্য বলে, না কই কোনো তো বিপদ না। দাদি আপু ডাক দিয়ে বলে, সবার কাছে গোপন করতে পারবি, আমি তোর মা, আমার কাছে গোপন করতে পারবি না, জলদি করিয়া বল কোন বিপদে ছিলি? আমার আব্বু জানে আম্মু জানে জিজ্ঞাসা করে, ব্যাপারটা কি? বলে, জানি না, রাত 3টে বাজে। আরে আম্মু উঠে খাটালে খাটালে দৌড়াইছে, উড়ানে উড়ানে দৌড়াইছে আর বলছে, আল্লাহ গো আমার রশিদের ফেরত দাও, আল্লাহ আমার রশিদ যেন কোন বিপদে পড়ছে। এই কথা শুনে আব্বু জানে চোখের পানি আর রাখতে পারে না, এইবার ডাক দিয়া বলে, হ্যাঁ মা 3টার সময় মেঘনার তুফানে পড়ছিলাম, মনে করি না আমার আল্লাহ ফিরাইয়া দিবে। দাদা গেল, দাদি গেল,
কেউ তো ফিরে এলো না, আমিও যাব আপনিও যাবেন, আর তো ফেরা হবে না। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, আপনি একটু তাকাইয়া দেখেন আল্লাহ, এ আল্লাহ 17,000 নূরের পর্দা উঠাইয়া তাকাই দেখেন দি আল্লাহ, দাড়ি বাঁকা বুড়ারা কাঁদবে আল্লাহ, যুবক ভাইরা কান্দে, আলেম ওলামাদের চোখে পানি আল্লাহ, না পারলো তালিবুল ইলমদের চোখে পানি আল্লাহ, যার চোখের পানি পছন্দ লাগে তার চোখের পানির খাতিলে আপনি আমাদিগকে মাফ করে দেন আল্লাহ। খবরটা সোনার মদিনায় পৌঁছাইয়া দেন আল্লাহ। আমলনামার মধ্যে তাকাইলে গুনার গুনার কোনো সীমা নাই, এরপরে তো আপনার রহমতের সংখ্যা অনেক অনেক গুণে বেশি আল্লাহ। রহমতের পানি দ্বারা দোয়াইয়া মোসাইয়া মেহেরবানি করে আপনি আমাদিগকে মাফ করে দেন আল্লাহ। যাদের মা বাবা অন্ধকার কবরে আল্লাহ, তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। যার দিলের ভিতরে যে নেক আশা আছে পুরাইয়া দেন আল্লাহ। মাদ্রাসাখানাকে কবুল করেন, যারা টাকা দিল, টাকা দেওয়ার ওয়াদা করছে সবার দানকে কবুল করেন আল্লাহ। মা বোনরা যারা হাজ জাগাইছে তাদেরও মাহরুম করেন না। এলাকার ভিতরে যত মোমেন মোমেনাত ভাইমান অন্ধকার কবরে শুয়ে কাঁদেন আল্লাহ গো, মেহেরবানি করে তাদেরও কবুল করিয়া নেন আল্লাহ। বাজানদের উসিলা আপনি আমারও মাফ করে দেন। রব্বানা তাকাব্বাল।